গান একটা শুনলাম, তুমি আল্লাহ তুমি হরি তুমি গোলকের গোসাই, তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনীরা, তুমি রামের দৌহিতা বনবাসে সীতা। গানটা শুনছেন না আপনারা? আমারে যেহেতু কিছু কইছে, আমারও তো কিছু কম দরকার আছে। আমারে যেহেতু আজকে ছাড় দেন, আমি কি ছাইরা গান গাবো? আপনারা কি বলেন? কোনো ছাড়া ধরি নাই, কোনো ছাড়বো না। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ হইল লা শরীক। আপনারা আমরা জানি না? জানি। আমার জানার বিষয়, আমরা তো ইসলাম ধর্মের মানুষ। এই যে গানটা আপনি গাইলেন, তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী রাই, তুমি আল্লাহ তুমি হরি, আমরা হইলাম ইসলাম ধর্মের মানুষ, আমরা মুসলমান, তাই না বাবা? হ্যাঁ সাগর শুনিস। আমরা মুসলমান ধর্মের মানুষ হয়ে আবার আমরা আল্লাহকে কালার সাথে কালীর সাথে রামের সাথে যায় মিলাই না, এটা কেন মিলাইলেন? এটা তো ঠিক হয় না। কি বলেন? আল্লাহর কোনো শরীক আছে? না না। আল্লাহ কি রামের সাথে তুল্য? না। আল্লাহ কি কালা? আল্লাহ কি কালী? কালী তো একটা মা জাতি, মা কালী আমরা জানি হিন্দু ধর্মের, একটু একটু শুনি তো জানি তো। তাহলে একজন মহিলা, তার সাথে নিয়ে আপনি একজন মা জাত, যিনি মায়ের জাত, তার সাথে নিয়ে আপনি আল্লাহরে মিলাইলেন, এইটার মধ্যে মাহাত্ম্যটা কি? আল্লাহ হরি হইল কেমনে, আবার কালী হইল কেমনে? এখানে আমার একটা কথা রয়েছে, আপনারা কি বলেন? যেই ভাবেতে ভাবের আসরে শুরু হইয়া গেল পাল্লা, আপনারা বসে বসে শুনবেন ধৈর্য ধরে, আর করবেন আল্লাহ আল্লাহ। আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয়, গন্ডগোল করলে কি বিচার জানে? আমার কাছে প্রশ্ন করে, আমি কথা ভুলি নাই ভুলি নাই ভুলি নাই, কথা মনে পড়িয়া। আমার নবীজি কিভাবে সাফায়াত করবে? নবীজি কিভাবে সাফায়াত করবে উম্মতদেরকে? নবী তো সাফায়াতের কান্ডারি, নবী তো বলছে আমি আমার উম্মত ছাড়া বেহেশতে যাব না। আমার নবী যদি আল্লাহর কাছে বলতো যে দুনিয়ার কোনো মানুষকেই আমি না নিয়ে বেহেশতে যাব না, আমার আল্লাহ সেটা শুনতেই বাধ্য। কেন বাধ্য? আমার এই গানের মধ্যে একটা কথা বলেছিলাম, কি নবী নবীজি আদম সফির বাবা, দয়াল নবী আমার কাবা গো কাবা। এই গানের মধ্যে শুনছেন না? নবীজি আদম সফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। আমার নবীজি যখন তার মাতৃগর্ভে, মা জননী একদিন স্বপ্ন যোগে দেখতে পাইল তার নাক থেকে নাক ফুলটা খুইসা মাটিতে পড়ে গেছে। এখানে আমার অনেক মা বোনেরা আছে, একজন নারী যখন স্বপ্নে দেখে তার নাক ফুলটা খসে পড়ে গেছে, একমাত্র সেই নারী জানে তার মনের মধ্যে কি যন্ত্রণা হয়। কারণ নাক ফুল খসে মাটিতে পড়ে যাওয়া মানে তার স্বামীর অমঙ্গল। মা জননী বুঝতে পারলেন আমার স্বামী মনে হয় আর বেশি দিন বাঁচবে না। দৌড়াইয়া দুটি চোখের পানি ছাড়তে ছাড়তে দৌড়াইয়া কাবা ঘরে চলে গেলেন। কাবা ঘরে যায় ডাক দিয়া কয়, মাওলা প্রভু গো, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কোনো পাপ করেছি, অন্যায় করেছি? আমি স্বপ্ন যোগে দেখতে পাইলাম আমার নাক থেকে নাক ফুলটা খসে মাটির মধ্যে পড়ে গেছে, তাহলে কি আমার স্বামী আর বেশি দিন বাঁচবে না? এই কথা বলার সাথে সাথে মা জননী তাকায়া দেখে আল্লাহর কাবা ঘরটা যেন মায়ের দিকে ঝুইকা পড়তে। মা ডাক দিয়া কয়, আল্লাহ আমি আসলাম তোমার দরবারে,
আমার স্বামীর জন্য দোয়া চাইতে, কিন্তু আমি এখানে দাঁড়ানোর সাথে সাথে দেখি আমাকে দেখে তোমার কাবাও যেন আমার দিকে ঝুঁকা পড়তে চায়। দুটি চোখের পানি ছাড়ে আর কান্দে বুক ভাসায়। কাবা ঘর, ইট পাথরের কাবা ঘর, আল্লাহর কাছে ডাক দিয়া ফরিয়াদ করে কয়, আল্লাহ আমি তো ইট পাথরের কাবা, আমার তো কোনো জবান নাই, আপনি চাইলে আমার জবান খুইলাও যাইতে পারে। আপনি আমার জবানটাকে একটি বারের জন্য খুলে দেন, আমি মায়ের সাথে দুটি কথা বলি। সাথে সাথে আল্লাহর রহমতে কাবা ঘরের জবান খুলে গেল। কাবা ঘর ডাক দিয়া মাকে বলে, মা আমি আপনাকে দেখে ঝুইকা পড়তে চাই নাই, এই সারা জাহানের কাবা হইলাম আমি, আমাকে তোয়াফ করার জন্য বিভিন্ন দেশ বিদেশ থেকে মানুষ আসে, কিন্তু আমি যার জন্য কাবা, সেই কাবা যে মা আপনার গর্ভে আমার দয়াল নবী আপনার গর্ভে। আমি যদি আমার নবীকে দেখে একটা ভক্তি না করি, আমি যে কাবা, এই কাবা হয়েছি, আমি কাবারও সৃষ্টি হইতো না যদি আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি। যেই নবীর দেখা ইট পাথরের কাবা জুইকা পয়রা যাইতে চায়, পয়রা যাইতে পারে, ভক্তি দিতে পারে, সম্মান করতে পারে, সেই নবী চাইলে শুধু তার উম্মত না, পাপি তাপি যত মানুষ আছে সকলকে এই নবী তরাইতে পারে। আপনি যে গান করলেন, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার ভালো সিন্ধু ও বাবা। এখানেও তো একটা কথা আছে, আমার নবীজির কথা তো আমি বলেছি, আমার জানার বিষয় যে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, মুর্শিদ কিভাবে জান্নাতের তরিটা দেয়, এইখানেও আমার একটা প্রশ্ন রয়ে গেল। গুণ সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম একরকম, এটার রং ধরাইলো আরেক রকম। আরেক রকম, এটাও ওনার একটা গুণের মধ্যেই পড়ে নাকি? অভ্যাসটা ভালো আমি কথাটা এই জন্য বলেছিলাম, কথাগুলা আমরা বাউল শিল্পীরা বর্তমান যাহাই বলি, এটা ক্লিয়ারটাই বলা উচিত। কি দেশের প্রেক্ষাপট যেমন, আগে যেমন হবজব কথা দিয়া অনেকেই গান করছে, সাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা রাসূল আল্লাহ, কথাটা চিরসত্য, এটার সাক্ষী কোরআন দিয়েছে। আমি এই কথাটাই বলেছি যে এটা কিন্তু প্রশ্ন না, আমি বলেছিলাম কথাটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে এটা সাক্ষী থাকি। কি এটা ছিল না কথা? এটা কি প্রশ্ন? কয় পুত্রায় গেছে মা ওই ভাই, খাবার দিছে, মূলা দিয়ে মাছ দিয়ে পাক করছে, হ্যাঁ, মুলা দেবো মূলার শাক, মূলা ভর্তা, মূলার শুয়া, এরপরে পুত্রারে খাওয়ায় ডাইলো মুলা দিছে। আইছেন তো মূলার সিজনে তো আইলেন না। আরে, বর্ষাকালে এমন পালা দেয় না, এতেই রকম পালা হইলে জানি কি হইতো। আমি বললাম তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলম কিনি রাই। এইটা নাকি আমি আরেকটা কালার লগে মিলাইছি, আরেকজনের লগে শরিক করছি, আল্লাহর কোনো শরিক নাই। আরে পাগল নি কয় কি, এটাকে শরিক করা হলো। আসমানি কিতাব হলো 104 খানা, এর মধ্যে প্রথম
100কে বাছট করে এর সার মর্ম আনলেন 4খানা কিতাবের মধ্যে। এগুলা পিছনে রাখা হলো। এখন প্রাধান্য দেওয়া হয়েছে 4টাকে। ওই 4টারে আবার একত্রিত করে সব কিছু বিস্তারিত আনলেন পবিত্র কোরআন সুন্নাহর মধ্যে। এইবার প্রাধান্য দেওয়া হচ্ছে পবিত্র কোরআনের সুন্নাহকে, যেটা হচ্ছে পৃথিবীর জ্ঞান ও ভান্ডার। পবিত্র কোরআনে আল্লাহ পাকের শুধু 99টা নাম, কিন্তু আল্লাহ পাকের আরো 9,900 নাম ওই কিতাবের মধ্যে আছে। এরপরেও আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, এইগুলা ছাড়ো, তোমরা যখন যেভাবে আমাকে ডাকবে, যে নাম ধরে একবার ডাকলে আমি 10 বার সারা দেব। সুবহানাল্লাহ। ভালো করে বুঝিয়ে দেন। আল্লাহরে আমি যেমন ভাবি, আমার আল্লাহ আমার জন্য তেমন। সুবহানাল্লাহ। রাইট। তো সব জায়গায় হয় না। আমি কি এটা তুলনা করছি? না। আমি যখন তারে যেমন ভাবি, সে আমার জন্য তেমন। হ্যাঁ, মনে করছে অন্য হুজুর। গুড্ডি কে বানাইলো রে, কামেলা রইল কই, এমন রঙ্গিলা গুড্ডি দেখা ধান দেখাইয়া রই। চমৎকার। আরো কিছু কথা আছে। এইবার আমারে খুব পেজ দিয়া ধরছে, এই যে উনি নাকি অনেকগুলা রেফারেন্স টাইনা দেখাইলেন নবীজির দিক দিয়া। তো আমি যে গান করলাম, মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, মুর্শিদ কিভাবে দিবে? বলবো, আগে একটা গান শোনাই লই, তারপর বেলার সাউন্ডটা কই? কিরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য সত্য বিধান মানুষের কাছে। কিরে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য সত্য বিধান মানুষের কাছে। ওরে কিরে আল্লাহ
যেতে হলে রে মন ওই জজের কোটে রজ্জবে কয় এসকো ছাড়া অধরা রে যাই না ধরা রে রজ্জবে কয় এসকো ছাড়া মন
হাদিস বুখারী শরীফ। ওমর ইবনে খাত্তাব বলেন, আল মুমিনু আকরাবু মিনাল কাবা। আল্লাহর অলিগণ খানায়ে কাবার চাইতে উত্তম। খলিফা যিনি রেসালত প্রাপ্ত তিনি, খলিফা যিনি হয় তিনি হয়ে যায় ভক্তের জন্য কাবা। তাই মানুষ বলে থাকে মুর্শিদ কাবা, কেবলা কাবা। আমার ছোট মামি আমাকে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করলেন, ধন্যবাদ। আজিম বাবা, জুদুলি মসজিদও বলে নাই, জুদুলি আদাম বলা হয়েছে। তাই মুর্শিদ হয়ে যায় ভক্তের জন্য কাবা। এই মুর্শিদ না, শুধু বলকের বাদশা গিয়েছিল অনেক আরাধনার মাধ্যমে হজ করার জন্য। কাবার উদ্দেশ্য করে যখন রওনা করলেন, হজে যাবেন, হজের উদ্দেশ্য করে, তখন সে এক এক কদম, আগে তো মানুষ, এখন প্রযুক্তি ভালো, বিমানে হজ করতে যায়, এক সময় জাহাজে চড়ে যাইতো, কোন এক সময় মানুষ হাইটা হাইটা হজ করতে যাইতো। আরবের মরুভূমি দিয়ে বলকের বাদশা যখন হজের উদ্দেশ্যে রওনা হলেন, প্রত্যেক কদম এক কদম পার হয়, হাইটা হাইটা যায়, আর 2 রাকাত কইরা নামাজ আদায় করে। এইভাবে রওনা করলেন হজের উদ্দেশ্যে। ও ভাই, আমরা তো হজ করি, বাড়ির থেকে বের হয়েছে, একটা কদম রাখে আর 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে যাইতে 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 2 রাকাত করে নামাজ প্রত্যেক কদমে আদায় করে যখন কাবা ঘরের পাশে চলে গেলেন একদিন, আর কাবা ঘরের পাশে গিয়ে কাবা নাই। কাবাকে তো অফ করবে, কাবার জায়গায় কাবা নাই, সেজদায় পড়ে গেল। কাবা কোথায় গেল? আর একজন তাপস্বী, মহা তাপস্বী ছিল, তার নাম অনেকেই জানেন, তার নাম ছিল রাবিয়া বসরি। আরেকদিকে রাবিয়া বসরিও এই হজের উদ্দেশ্যে রওনা করছে। যাইতে 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 কাবা ঘর থেকে আর প্রায় 2 কিলোমিটার দূরে রাবিয়া বসরি অসুস্থ হয়ে পড়লেন। আর আমার আল্লাহ হুকুম করলেন, কাবা রে, তোর মাঝে এমন একজন ব্যক্তি আজকে তোকে তোয়াব করতে আসছে, সে আজকে ওই তোর দেখ কাছাকাছি আইসা সে অসুস্থ হয়ে পড়ছে, তুই আর তোর ধারে থাকিস না, তুই তোর কাছে সে আসতে পারতেছে না, তুই নিজে কি আতারে হজ করে। সুবহানাল্লাহ। ওই 2 রাকাত প্রত্যেক কদমে নামাজ পড়া ওই ব্যক্তি গিয়া কাবার জায়গায় কাবা পায় না তোয়াব করতে, আর হজের উদ্দেশ্য করে রাবিয়া বসরি যাইয়া 2 কিলো দূরে অসুস্থ, আল্লাহর হুকুমে কাবায় নিজে গিয়া ও কাউরে হজ করাইয়া দিয়া আসছে সুবহানাল্লাহ। কয়
কয় মুর্শিদের বলে কি কয় কে রে তাই সাধক রজ্জ বলে দেন কি বলে যার হইয়াছে সে পাইয়াছে তীরে আল্লাহ রজ্জবে কয় আরে এস্ক ছাড়া আয়ুব খান ভাই আমার কানু সারে যায় না ধরা রে রজবে রজ্জবে ছাড়া